আসলে আমরা মেয়েরা যখন নিজের শখ অল্প অল্প করে পূরণ করতে পারি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আ মানে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট আরেকটি ব্লগ। সবসময় তো দুপুরে রান্নাবান্না শেয়ার করি। আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করছি। আজকে দুপুরে তেমন একটা রান্নাবান্না নাই, তাই ভাবলাম যে সকালের নাস্তা যেহেতু আ বানাচ্ছি তাই আর কি শেয়ার করে ফেলি। আর আমার কী শখের জিনিস পূরণ করলাম, আসলে ছোট্ট জিনিস কিন্তু আমার জন্য অনেক কিছু। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। আমার সাথে পুরো ভিডিওটাও দেখতে হবে। তো এই তো আজকে আমি সুজির হালুয়া করেছিলাম সকালে, আর ডিম পোচ করেছিলাম, আর রুটি ছিল ফ্রোজেন রুটি, ওগুলোকে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আজকে আর কি সাদা রুটি খেতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল একটু পরোটা খেতে। তো পরোটা বানানো ছিল না, রুটি বেলা ছিল। তো ওগুলোই একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আমি। আর এই তো সুজি তো রান্নার রেসিপি শেয়ার করার মতো কেউ নাই, সুজি সবাই রান্না করতে পারে। তবে আমি সব কিছুতে তো গুঁড়া দুধ দেই, তাই সুজিতেও একটু গুঁড়া দুধ দিয়ে এই তো সুজিটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু গাঢ় হলে আমি নামিয়ে ফেলবো, কারণ সুজি তো অনেক তাড়াতাড়ি একবারে শক্ত হয়ে যায়। আর এই পাশে তো ডিমটা পোস্ট করে নিব। এই ছিল আজকে আমার সকালের নাস্তা। মানে মাঝে মাঝে আমি একটু ভারী নাস্তাই করি, আবার মাঝে মাঝে একদম চা আর বিস্কিট দিয়ে চালিয়ে দিই আর কি। যেহেতু সকালে বাসায় তো আমি, আমার মেয়ে, ছেলে তো স্কুলেই চলে যায়, পরীক্ষা আজকে শেষ। তো ছেলেকেও সকালে ডিম দিয়ে পরোটা ভেজে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। তা আমার আর মেয়ের জন্য আর কি এগুলো করে নিলাম। আর আমার মেয়েটা সুজির হালুয়া অনেক বেশি পছন্দ করে, মানে অনেক বেশি পছন্দ করে। সুজির হালুয়া থাকলে ওর আর কিছু লাগে না। তাও আমি একটু ডিম পোস্টও করে নিলাম আর কি। তো এই তো আজকে এটাই হচ্ছে আমাদের মা মেয়ের নাস্তা। তো যে শখের জিনিসটার কথা বলছিলাম, আমি কিছু কাচের মগ কিনেছি। আসলে বিয়ের পর থেকে কেন যেন কাচের জিনিস বা সংসারের জিনিসপত্রের ভিতরেই মানে একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে। দেখলেই ইচ্ছে করে যে এটা কিনি, এটা কিনি। আর এখন যেহেতু আপনাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার করি, তো দেখা যায় মাঝে মাঝে টুকটাক জিনিসপত্র লাগে। আর আমার খুব কয়েকটা মগের দরকার ছিল আর কি, এসেনশিয়াল হয়ে গিয়েছিল। তো সেদিন বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটার পথে দেখলাম যে এক জায়গায় একটা দোকানে 60% সেল চলছে। শাহিনপুকুর একটা দোকান। তো ওখানে ঢুকলাম, ঢুকে ভালোই লাগলো জিনিসগুলো, অনেক কিছু পছন্দ হয়েছিল। কিন্তু বেশি টাকা তো নিয়ে বের হই নাই, তাই আর কি অল্প কিছুই কিনে নিয়ে আসলাম। তো এই তো বড় দুটো কাপ কিনেছি, যেহেতু শীতের দিন খুব বেশি স্যুপ খাওয়া হবে এখন। তার জন্য একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য কিনেছি। আর এই কাপটা আমার জন্য কিনেছি। আর এই টিপটটা আমার কাছে ভালো লেগেছে তাই কিনেছি। আসলে টিপট অনেক আছে, তাও দেখলেই কিনতে ইচ্ছে করে। আর আমার এই কফি আর এই প্লেন মগটা কিনেছি ছেলের জন্য। ছেলে পানি খাওয়ার জন্য যেই গ্লাসটা ছিল ওটা একটু নষ্ট হয়ে গেছে। আর আরেকটা বড় মগ কিনেছি, যেহেতু সকালবেলা ওর বাবা গরম পানি দিয়ে লেবু পানি খায় মধু দিয়ে, যার কারণে একটু বড় হলে সুবিধা হয় আর কি। তো ওর জন্য এটা নিয়েছি। আর এই তো আর 2টা সসপটও নিয়েছিলাম, আর একটা বাটি নিয়েছিলাম আর কি। তো এই বাটিটা একটু নৌকা শেপের, মানে রাখলে একটু ঝুলা, মানে কি বলে এটাকে, একটু নড়াচড়া করে আর কি। তাও আমার কাছে দেখে খুব ভালোই লাগলো, তাই আর কি বাটিটাও নিয়ে নিলাম, যে অল্প কিছু মানে রাখা যাবে আর কি, ভাজি টাজি সার্ভ করা যাবে। তো এই ছিল টুকটাক আমার শখের জিনিস। আসলে যাই কিনি তাই এখন শখের হয়ে যায়। এই ছিল আমার শখের জিনিসগুলো। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।